আসসালামু আলাইকুম। এখন অলমোস্ট ভোর 4টা, ফজর আজান দিয়ে দিছে। আমিও বাসা থেকে বের হলাম, একটা বিয়ে খেতে যাব তার উদ্দেশ্যে। আর বিয়েটা হচ্ছে আমার বোনের মেয়ের, না যেয়ে উপায় নেই, সো ওখানে যেতেই হবে যত যাই হোক। দেখা যাক কি হয়, আল্লাহর নাম করে রওনা দিলাম। আজকের ডেটটা বলে রাখি, আজকে হচ্ছে 18ই জুলাই। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। আমার উদ্দেশ্য হচ্ছে সাভার রপ্তানি। আমি মোয়াখালী থেকে বাইক নিয়ে বাইকে রওনা দিলাম। রাস্তাঘাট একদমই ফাঁকা, যদিও আমার অনেক ভয় লাগতেছিল। বাইকওয়ালা ভাই বলতেছিল, ভাইয়া ব্যাপারটা খুব সুবিধার মনে হচ্ছে না। এই দিক থেকে বিজয় সরণি পের হয়ে দেখতেছি একটা গাড়িও নাই রোডে, পুরা ফাঁকা। যদিও রোডে ঘাটে আমি ভয়ঙ্কর কিছু পরিস্থিতি দেখছি। আমার লাইফের সবচাইতে ভয়ঙ্করতম অবস্থা ছিল এইটা, মানে আনবিলিভেবল। আমি আসলে আমার শরীরের পশম সব দাঁড়ায় আছে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কি বলবো, আল্লাহ এরকম ঝামেলার ভিতরে মানুষের না ফালাক। ভাই রে ভাই, পুলিশের আর আমি শিওর এটা ছাত্রলীগই ছিল। পুলিশের আর ছাত্রলীগের গোলাগুলিতে মাথা খারাপ হয়ে গেছে। এরকম পরিস্থিতি আমার লাইফে কখনো দেখিনি। আল্লাহ, যাক আল্লাহ বাঁচাইছে। যাওয়া যাক আমার উদ্দেশ্যে। আমি গরমের ঠেলায় পাগল হয়ে একটা টি শার্ট কিনতে বাইরেছি। এত গরম রে ভাই, এক তো গরম, দ্বিতীয়ত রোডও গরম, এদিক থেকে আওয়ামী লীগ গরম, বিএনপি গরম, ছাত্ররা গরম, সব গরম খালি চারোদিকে। কিসের হরতাল? হরতালের ভিত্তিতে কে কইছে বিয়ে ঠিক করতে? হ্যাঁ, কে কইছিল? হরতালের ভিত্তিতে বিয়া মারা দিছে। এদিক থেকে বিয়ারে আমরা যারা আছি তাকে যাইতে জীবন বাইরে যায়। আল্লাহ, সামনের রাস্তা আরও ভয়াবহ। বাইকের থেকে নেমে আমি আর আমার ফুফাতো ভাই দুইজন মিলে অটোতে উঠলাম। কিছুক্ষণ যাওয়ার পর অটো নামিয়ে দিল। তারপর বাস পেলাম, বিআরটি বাস পাওয়ার পরে বাস দিয়ে রওনা দিলাম। দেখা যাক কতটুকু বাদ যায়, জানি না গন্তব্য কত দূর। বারবার নিজের ভিতরে ভয় একটাই লাগতেছিল, না আবার বাসে অ্যাটাক করে বসে। যদি বাসে অ্যাটাক করে খুব খারাপ পরিস্থিতি হবে, কারণ আমরা বাসের দ্বিতীয় তলায় বসেছিলাম। গাবতলী অবধি যাওয়ার পরে বাস বলতেছে আর যাবে না, অথচ ভাড়া আমাদের থেকে দ্বিগুণ নিয়েছে। কি আর করার, নিরুপায় হয়ে হাঁটা শুরু করলাম দুই ভাই মিলে। দেখা যাক কত দূর যাওয়া যায়। সামনে সাভারের পরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবচাইতে ভয়ঙ্করতম জায়গা ওইটাই। ওখানে এখন বর্তমানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে খুব খারাপ কিছু হচ্ছে ওখানে। উপায় না পেয়ে আমরা ভিতরের রাস্তা দিয়ে চলে গেলাম। উঠলাম আবার নতুন করে অটোতে। অটো চলতে গ্রামের ভিতর দিয়ে চলে গেল সাভার। আমরা মনে হয় প্রায় 20 থেকে 25টার উপরে গাড়ি চেঞ্জ করছি এর ভিতরে। অটো, সিএনজি, বাইক, একটার পর একটা করে চেঞ্জ করতে করতে আমরা চলে আসছি নবীনগর। এখানে আসার পরে এতটুকু বুঝতে পারলাম যে এখানকার আবহাওয়া মোটামুটি ঠিক আছে। মনে হলো যে শরীরে প্রাণ আসছে, আর আমাদের দেখে বুঝতেই পারতেছেন আমাদের উপর দিয়ে কি গেল। তবে আলহামদুলিল্লাহ আমাদের কিছুই হয়নি, আমরা সেফ আছি। আমি ফুফাতো ভাইকে জিজ্ঞেস করতেছিলাম, তোমার অনুভূতি কি? ফুফাতো ভাই বলতেছিল, আমার কোনো অনুভূতি নেই। তবে সাভার আসার পরে এতটুকু বুঝতে পারলাম, এখানকার মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মনে হয়েছিল যে যত কষ্টই হোক না কেন, এখন আমার কাছে কিছুটা ভালো লাগতেছে। আমাদের এই জার্নিটা এত ভয়ঙ্কর হবে জানলে হয়তো আমি আসতাম না কখনোই। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কিছু দেখাতে পারলাম না, কারণ যেই পরিস্থিতির সামনে দিয়ে আমরা আসছি তারপরে ভিডিও করার মতো মুড চলে গেছে, যার জন্য বিয়ের ভিডিওটা করা হয়নি। এই শর্ট যদি মিসিং থাকে, মানে এই শর্ট যদি মিসিং থাকে, দাঁড়া পানি লাগবো, আস্তে আস্তে আস্তে। সমস্যা নেই, এটা আমার দরকার ছিল। মানে দুর্ঘটনা সব রাখছি তো আজকে।
আচ্ছা ভিডিওটা করে দিই আমি আই, তারপর চেঞ্জ মনে। শেষে আমার পায়ের অবস্থা এই হলো।